হ্যালো বন্ধুরা, আজ আমরা শিখব পাস্ট টেন্স। সো এর আগে আমরা শিখছিলাম প্রেজেন্ট টেন্স। যারা এর আগের ভিডিও দেখেননি তারা অবশ্যই আগের ভিডিওটা দেখে আসবেন। লেটস গো টু স্টার্ট। পাস্ট টেন্স অতীতকাল। যে ক্রিয়া বা কাজ পূর্বে সংঘটিত হয়ে গেছে তার কালকে পাস্ট টেন্স বলে। পাস্ট টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়: পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট ইনডেফিনিট টেন্স অতীতকালের কোনো কাজ বোঝাতে বা অতীতের কোনো অভ্যাস বোঝাতে যার ফল বিদ্যমান নেই তাকে পাস্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স বলে। চলুন দেখে নেই বাংলা বাক্য কিভাবে চিনব। এই টেন্সে বাংলা ক্রিয়া শেষে ল, রে, রাম ইত্যাদি যুক্ত থাকে। যেমন আমি কাজটি করেছিলাম, তোমরা কাজটি করেছিলে, তারা কাজটি করেছিল। ইংরেজি বাক্যের গঠন: সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম অফ ভার্ব প্লাস অবজেক্ট। আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম। এখানে ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড। এইভাবে পাস্ট ইনডেফিনিট টেন্স সবসময় ভার্বের পাস্ট ফর্ম বসবে। উদাহরণ: আমরা গত বছর কলকাতায় গিয়েছিলাম। উই ভিজিটেড কলকাতা লাস্ট ইয়ার। তারা বাজারের দিকে হাঁটতে লাগলো। দে স্টার্টেড ওয়াকিং টুয়ার্ডস দ্য মার্কেট। পথে রামের সাথে দেখা হলো। আই মিট রাম অন দ্য ওয়ে। প্রশ্নটার উত্তর কেউ দিতে পারলো না। নোবডি কুড আনসার দ্য কোশ্চেন। সে স্কুলে গিয়েছিল। হি ওয়েন্ট টু স্কুল। বাবা আমাকে ভালো উপদেশ দিয়েছিল। ফাদার গেভ মি গুড অ্যাডভাইস। পাস্ট কন্টিনিউয়াস টেন্স ঘটমান অতীতকাল। অতীতকালে কোনো কাজ কিছুক্ষণ ধরে চলছিল, এরূপ বোঝালে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। গঠন প্রণালী: সাবজেক্টের পর পার্সন ও নাম্বার অনুসারে ওয়াজ বা ওয়ার বসে এবং মূল ভার্বের শেষে আইএনজি যোগ হয়। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি প্লাস বাকি অংশ। বাংলায় চেনার উপায়: বাংলার ক্রিয়া শেষে তেছিল, তেছিলাম, তেছিলে, তেছিলেন ইত্যাদি যোগ থাকে। আমি ভাত খাইতেছিলাম বা খাচ্ছিলাম। আই ওয়াজ ইটিং রাইস। সে স্কুলে যাইতেছিল বা যাচ্ছিল। হি ওয়াজ গোয়িং টু স্কুল। তারা ফুটবল খেলতেছিল বা খেলছিল। দে ওয়ার প্লেয়িং ফুটবল। আমি একা একা গান গাইতেছিলাম। আই ওয়াজ সিঙ্গিং সং অ্যালং। পাস্ট পারফেক্ট টেন্স অতীতকালে দুটি কাজ সম্পূর্ণ হয়ে থাকে, তাদের মধ্যে যেটি আগে ঘটেছিল তা পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং যেটি পরে হয়েছিল তা সিম্পল পাস্ট টেন্স হয়। গঠন প্রণালী: সাবজেক্টের পর হ্যাড বসে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয়। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ মেইন ভার্ব প্লাস বাকি অংশ। আমি ভাত খাওয়ার পূর্বে সে বাড়ি আসলো। হি হ্যাড কাম হোম বিফোর আই এট রাইস। অতীতকালে দুটি কাজ সম্পূর্ণ হয়ে থাকলে তাদের মধ্যে যেটি আগে ঘটেছিল তা পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং যেটি পরে হয়েছিল তা সিম্পল পাস্ট টেন্স হয়। আমি স্কুলে যাওয়ার পূর্বে সে মারা গেল। হি হ্যাড ডাইড বিফোর আই ওয়েন্ট টু স্কুল। ঘন্টা পড়ার পূর্বে তারা স্টেশনে পৌঁছল। দে হ্যাড রিচ দ্য স্টেশন বিফোর দ্য বেল র্যাং। ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেল। দি পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। ডাক্তার আসিবার পরে রুগীটি মারা গেল। দি ডক্টর হ্যাড কাম বিফোর দ্য পেশেন্ট ডাইড। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অতীতকালে সংঘটিত দুটি কাজের মধ্যে পূর্বে সংঘটিত কাজটি কিছু সময় যাবৎ চলছিল, এরূপ বোঝালে ভার্বের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অতীতকালে কোনো কাজ কোনো বিশেষ সময়ের পূর্বে আরম্ভ হয়ে সেই সময় পর্যন্ত চলছিল বোঝালে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখানে যদি দুটি ক্রিয়া উল্লেখ থাকে তাহলে যে কাজটি আগে চলছিল তা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। গঠন প্রণালী: সাবজেক্টের পর হ্যাড বিন বসে এবং মূল ভার্বের শেষে আইএনজি যোগ হয়। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস মেইন ভার্ব প্লাস আইএনজি প্লাস বাকি অংশ। সে যখন আসছিল তখন আমি ভাত খাইতেছিলাম। আই হ্যাড বিন ইটিং রাইস হোয়েন হি কেম। ঘন্টা পড়ার পূর্বে আমরা খেলিতেছিলাম। উই ওয়ার প্লেয়িং বিফোর দ্য বেল র্যাং। আমি যখন তার সাথে দেখা করতে গেলাম তখন সে বই পড়িতেছিল। হি হ্যাড বিন রিডিং বুক হোয়েন আই ওয়েন্ট টু মিট উইথ হিম অর হার। তুমি যখন তোমার বন্ধুর বাড়িতে গিয়েছিলে তখন তোমার মা তোমার জন্য অপেক্ষা করিতেছিল। ইউর মাদার হ্যাড বিন ওয়েটিং ফর ইউ হোয়েন ইউ ওয়েন্ট টু ইউর ফ্রেন্ডস হোম। সে যখন খেলা দেখছিল তখন আমি ঘুমাইতেছিলাম। আই হ্যাড বিন স্লিপিং হোয়েন হি স দ্য গেম। ট্রেনটি ছাড়ার পূর্বে আমরা খেলা করছিলাম। উই হ্যাড বিন প্লেয়িং বিফোর দ্য ট্রেন স্টার্টেড। আমি যখন তার সাথে দেখা করতে গেলুম তখন সে উপন্যাস পড়ছিল। শি হ্যাড বিন রিডিং এ নোবেল হোয়েন আই ওয়েন্ট টু মিট হার। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে